আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। সকাল 10টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। পরে 11:30টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হয়ে 7 কলেজের অন্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে থাকে। দুপুর 12টার দিকে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এ সময় ওই কলেজ ভবনের গ্লাস ভাঙচুর করে এবং লুটপাট করা হয় প্রতিষ্ঠানটির বিভিন্ন সামগ্রী। পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এরপর বেশ কিছুক্ষণ সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। সংঘর্ষে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশেপাশের সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে। এর আগে গতকাল রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। ডাক্তার মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ ইট পাটকেল ছোড়া হচ্ছে, ইট পাটকেল ভেঙে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। সরাসরি তার কাছে চলে যাচ্ছে। আরাফাত, সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য আপনার হাতে আছে এই মুহূর্তে? গতকাল সংঘর্ষের জের কিন্তু থেমে যায়নি। আজকে সকালে আমরা যেমনটি জানছিলাম যে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রথমে সকালে কবি নজরুল সরকারি কলেজের সামনে একত্রিত হয় এবং সেখান থেকে তারা কিন্তু একত্রিত হয়ে এই মুহূর্তে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই মোল্লা কলেজের এখানে এসে তারা উপস্থিত হয়। এর আগে থেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের যারা শিক্ষার্থী তারা। এরপরে আমরা যেটি জানতে পেরেছি, বেলা 11:15টার দিকে দুপক্ষের মধ্যে এখানে একটি সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষে কিন্তু দুই পক্ষ মিলিয়ে এবং পথচারী সহ সাধারণ মানুষ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এরপর থেকে কিন্তু এখানে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মাহবুবুর রহমান যে কলেজটি রয়েছে সেই কলেজের সামনে কিন্তু পুলিশ, বিপুল সংখ্যক পুলিশ কিন্তু অবস্থান করছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং অপর প্রান্তে যাত্রাবাড়ির দিকে আমরা দেখছিলাম যে সরকারি যে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের যারা শিক্ষার্থী তারাও কিন্তু অবস্থান নিয়েছিলেন। দুপক্ষের মুখোমুখি অবস্থানের ফলে একটি থমথম পরিবেশ বিরাজ করে। মূলত ঘটনা যেটি, যে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের হাসপাতালে গাফিলতির কারণে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে গত 21 নভেম্বর তারা সেই যে হাসপাতালে তাদের শিক্ষার্থী মারা যায় সেই হাসপাতালে গিয়ে তারা ভাঙচুরের একটি ঘটনা ঘটে। এটিকে কেন্দ্র করে কিন্তু সেখানে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার ফের 35টি কলেজের সমন্বয়ে যারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা গিয়ে সেখানে যে সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি কলেজ সেখানে তারা হামলা এবং ভাঙচুর চালায় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে ঘটনাচক্রে আজকের এই ঘটনা। এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, এখানে যদি একটু রাস্তা দেখানোর চেষ্টা করি, মহাসড়ক যেটি রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখনও যে ইটের টুকরো এবং বাঁশলাঠি সেগুলো কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এখানে যে বিভৎসতা, যে ধরনের হামলা ভাঙচুর বা সংঘর্ষ হয়েছে তার ছাপ কিন্তু এখনও রয়ে গেছে। এবং আশেপাশের যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এবং আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে আমরা দেখতে পেয়েছি সেগুলো বন্ধ রয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু সকাল 11টার পর থেকে এই মহাসড়কের এই অংশটিতে, অর্থাৎ যাত্রাবাড়ি থেকে মাতোয়াল এবং মাতোয়াল ছেড়ে আরও বেশ কিছু দূর কয়েক কিলোমিটার অংশ কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করছিলাম, দুই পক্ষেরই অভিযোগ, অর্থাৎ যারা
সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী রয়েছেন, তারা যেমনটি বলছেন গতকাল যেহেতু তাদের কলেজে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা গিয়ে সেখানে হামলা চালায় এবং লুটপাট করে, যেমনটি তাদের অভিযোগ, তারই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে সেই প্রতিবাদে এখানে আসেন। এবং তারা যখন এখানে আসেন তারা যেমনটি বলছিলেন যে কারা আসলে লুটপাট করেছে আমরা জানি না। সরকারি কলেজে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বলছেন যে আমরা কেউ আসলে লুটপাটের সাথে জড়িত নয়। তবে এখানে যেটি আমরা দেখতে পেয়েছি যে মাহবুবুর রহমান কলেজ যেটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং বেশ কিছু সরঞ্জাম কিন্তু এখান থেকে লুট করে নিয়ে গেছে, কিন্তু কারা নিয়ে গেছে সেটা আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং পুলিশ বিষয়টি দেখছে। এবং আবারও যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে এখানে কিন্তু পুলিশের একটি সাজোয়া যান রয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাতে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় কিন্তু পুলিশ মহাসড়কের এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা ছোটাছুটি করছেন। যখনই কোনো ধরনের একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হচ্ছে তখনই সেটি দমানোর জন্য তারা সেটি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং তারা দুপক্ষকেই বোঝানোর চেষ্টা করছেন যাতে পরবর্তীতে আর কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে। যদিও আমরা দেখতে পেয়েছি দুপক্ষেরই যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন বা যারা সংঘর্ষের সাথে সম্পৃক্ত হয়েছেন তারা কিন্তু বেশ উত্তেজিত হয়ে আছেন এবং দুপক্ষই বলছিলেন, তারা একটি প্রশ্ন তুলছিলেন, পুলিশের নীরব ভূমিকার কথা বলছিলেন যে তারা কোনো ধরনের অ্যাকশনে যায়নি এবং এখন পর্যন্ত কিন্তু পুলিশ সর্বোচ্চ ধৈর্য সহকারে কিন্তু এখানে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন যাতে করে আর কোনো ধরনের এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে বা পুনরাবৃত্তি না ঘটে। এবং যদি দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীদের সাথে কিন্তু এই মুহূর্তে পুলিশদের সাথে একটি বাকবিতণ্ডার মতন আমরা দেখতে পাচ্ছি। তারা যেমনটি অভিযোগ করছেন যে পুলিশ কেন কোনো অ্যাকশনে যাচ্ছে না এবং সরকারি কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেমনটি অভিযোগ করছিলেন যে এখানে সংঘর্ষের জেরে পড়ে বা মাহবুবুর রহমান মোল্লা কলেজের আক্রমণের শিকার হয়েছেন তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী। এবং আমরাও দেখতে পেয়েছি পথচারী সহ বেশ কয়েকজন যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে এক কথাই যেটি বলা যেতে পারে যে এখানে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তের পরিবেশ। এবং যারা সাধারণ এখানে বাসিন্দারা রয়েছেন, মহিলা থেকে নারী শিশু যারা রয়েছেন তারাও কিন্তু একটি ভয়ানক পরিবেশের শিকার হয়েছেন এবং তারা বিষয়টিকে প্রত্যক্ষ করছেন। উৎসুক জনতার যারা রয়েছেন তারাও কিন্তু দেখছেন যে শেষ পর্যন্ত আসলে এখানে কি হয়। এবং সকালে আমরা যেমনটি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানছিলাম, সকালে যে পরিস্থিতি ছিল সেটি কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে একটি সময়কার চিত্র, এই যাত্রাবাড়িটি সেই রকম একটি চিত্রের সাথে কিন্তু এখানে তুলনা করা যায়। খুবই ভয়ানক একটি অবস্থা ছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পুলিশকে দুয়ো ধ্বনি দিয়ে তারা কিন্তু সরানোর চেষ্টা করছেন, ভুয়া ভুয়া তারা ধ্বনি কিন্তু এখানে দিচ্ছেন। এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা দুপক্ষের যারা রয়েছেন তারা কিন্তু মারমুখী অবস্থানে রয়েছেন। যদিও আমি যদি একটু ক্যামেরা পার্সনকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনের সামনের দিকটিতে কিন্তু রাস্তাটি কিন্তু ফাঁকা, অর্থাৎ ওই প্রান্তটিতে কিন্তু কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছিলেন, যে সড়কটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সড়কের ওই প্রান্তে। এবং এখনও আমরা যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু বেশ কিছু শিক্ষার্থী ওই পক্ষের তারা কিন্তু এখনও দূরবর্তী অবস্থানে গিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিছুক্ষণ পরপরই কিন্তু দুই প্রান্তে যাচ্ছেন যাতে করে দুই প্রান্তের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ না ঘটে। যদিও আমরা দেখতে পেয়েছি পুলিশের উপস্থিতির মধ্যেই কিন্তু দুই পক্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আবারও কিন্তু একটি সংঘর্ষের মতন পরিস্থিতি তৈরি করেছিলেন এবং দুই পক্ষই কিন্তু এখানে এসে জড়ো হয়। আবারও যদি আমি জানিয়ে রাখি যে গতকাল রোববার রাজধানীর প্রায় 35টি কলেজের শিক্ষার্থীরা যে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গিয়ে জড়ো হলে সেখানে কিন্তু কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরবর্তীতে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানেও কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরই জেরে আজকে কিন্তু তারা সকাল থেকেই তাদের কলেজের সামনে অবস্থান নেয় এবং দুই কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়ে সেখান থেকে তারা দল বেঁধে কিন্তু যাত্রাবাড়িতে মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ রয়েছে এখানে এসে তারা অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার এক পর্যায়ে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে।
এবং এখন বেলা প্রায় 2টা বাজতে চললেই কিন্তু যে থমথমি পরিবেশ বা পরিস্থিতি বিরাজ করছে সেটি কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে এবং অনেকেই আশঙ্কা করছেন যদি পুলিশ এখানে না থাকেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আবারও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন তারা। এবং পুলিশদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করছিলাম, পুলিশ যেমনটি বলছিলেন তারা মূলত এখানে অবস্থান করছেন দুপক্ষকে শান্ত রাখার জন্য এবং যাতে করে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা আবার যাতে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে সে কারণে পুলিশকেও সেই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের লাঠিচার্জ বা কারো উপর যাতে কোনো আঘাত বা কোনো যাতে ধরনের ঘটনা না ঘটে সেটি পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা করা হচ্ছে এবং পুলিশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ তাদের সতর্ক অবস্থান থেকে তাদের ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, আমি এখানে কিন্তু শুধু যে শিক্ষার্থী তা কিন্তু নয়, আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে সাধারণ যারা জনতা রয়েছেন বা স্থানীয় এলাকাবাসী তারাও কিন্তু এর মাঝে কিন্তু প্রবেশ করে গেছেন, যার ফলে কিন্তু এটি একটি বড় আকার ধারণ করেছে তাদের সংখ্যার ক্ষেত্রে এবং এক পক্ষ আর এক পক্ষকে প্রটেক্ট করার জন্য কিন্তু তারা দল বেঁধে এখানে আসছেন। সব মিলিয়ে যেটি বলা যেতে পারে যে এখানে একটি থমথম পরিস্থিতি বিরাজ করছে এবং এখন পর্যন্ত এই ছিল আমার কাছে যাত্রাবাড়িতে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে সোহরাওয়ার্দী ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সর্বশেষ আপডেট। পরবর্তী বুলেটিনে আমরা পরবর্তী খবর জানাতে পারবো। জানছিলাম যাত্রাবাড়িতে ছাত্রছাত্রী সংঘর্ষের সর্বশেষ খবর। আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা চালকদের অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। সকালে ডিএমপি সদর দফতরে অটোরিকশা, অটো ভ্যান ও ইজি বাইক চালকদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এই অনুরোধ তিনি জানান। বেলা 11টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠকে রিকশা চালকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, আদালতের সিদ্ধান্ত আসার পর সার্বিক বিষয়গুলো নিয়ে লিয়াজু কমিটির মাধ্যমে আবারও আলোচনা করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, মামলা হওয়ার মতো ঘটনায় কোনো থানা মামলা না নিলে সেই ওসিকে প্রত্যাহার করা হবে। কোনো চাঁদাবাজি হবে না, কোনো চাঁদাবাজি হবে না। শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এইটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা ভাগ খায়, ওটার আমি জবাই দেবো, একদম জবাই দেবো। স্টেট ধন্যবাদ স্যার, আমার কাছে নিয়ে আসেন খালি। ফ্যাসিবাদী শক্তির পতন হলেও এখনও গণমাধ্যমগুলোতে স্বৈরাচারের সমর্থক ব্যক্তিরা বহাল তবিয়াতে আছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। জাতীয় প্রেসক্লাবে ঢাকার সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাধারণ বার্ষিক সভায় এই অভিযোগ করেন তারা। বিগত সরকারের আমলে গণমাধ্যমকে ক্ষমতার মাধ্যমে কুক্ষিগত করা হয়েছিল উল্লেখ করে তারা বলেন, স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে সুদীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে সংবাদ মাধ্যমকে দুর্বল করেছিল আওয়ামী লীগ সরকার। দেশে এখনও সংবাদ মাধ্যমের সুনির্দিষ্ট বেতন কাঠামো তৈরি হয়নি জানিয়ে তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সাংবাদিকদের জীবনমান উন্নত করা জরুরি। মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করার কারণেই শ্রম অসন্তোষ কমে এসেছে বলে দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি MFA রড্রিগেজ এর নেতৃত্বে ঢাকা সফররত প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সচিবালয়ে তিনি এমন দাবি করেন। যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষা করে শ্রম অসন্তোষ নিরসন চায় বলেও জানান সচিব। শ্রমিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া 11 দফা বাস্তবায়ন হলে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে সে দেশে রফতানি হওয়া পণ্যের মূল্য বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। 2025 সালের মার্চের মধ্যেই শ্রম আইন সংশোধন করার বিষয়ে ILO-এর সর্বশেষ সাধারণ সভায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শফিকুজ্জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী রাঁচি নিহতের ঘটনায় জড়িত অটোরিকশা চালককে আরজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের পাশের কেরুরা গ্রাম থেকে গ্রেফতারের পর গতরাতেই বিশ্ববিদ্যালয়ের থানায় আরজুকে সোপর্দ করে নিরাপত্তা শাখার কর্মীরা। আজ দুপুরে তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে পাঠানো হয় ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে।
আশুলিয়া থানার উপপরিদর্শক অলোক কুমার দে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজু ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গত 19 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহত হন। কক্সবাজারের টেকনাফে সাগরে গোসল করতে নেমে নিখোঁজের 15 ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া 2 শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। সকাল 7টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবির লম্বির ঘাট এলাকার সৈকত থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হল টেকনাফের খুনকারপাড়ার মোহাম্মদ নজির আহমেদের ছেলে নজরুল ইসলাম এবং একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল। এর আগে ঘটনার পরপরই একই এলাকার আবুল কালামের ছেলে নূর কামালের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মৃত 3 জনই টেকনাফ সদর ইউনিয়নের খুনকারপাড়ার আশরাফিয়া দারুল নাজাদ হেফজখানার ছাত্র ছিল। রোববার টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার 10 থেকে 15 জন শিশু খেলতে যায়। এক পর্যায়ে বিকেলের দিকে তারা সাগরে গোসলে নামে, এতে স্রোতের টানে ভেসে যায় 3 শিশু। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যে ক্রিপ্টোকারেন্সির দাম $1,00,000 ছুঁয়ে ফেলবে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এর মূল্য বেড়েছে 45%। এবারে নির্বাচনী প্রচারণাতেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রকে তিনি বিশ্বের ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তুলবেন। ওই নির্বাচনের পর মার্কিন কর্তৃপক্ষ অনুমোদিত বিটকয়েন ভিত্তিক তহবিলগুলোয় $400 কোটি বেশি বিনিয়োগ হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।